আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ফের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের 10 জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছিল আলিপুর আবহাওয়া দফতর। ফের সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, যার কারণেই বৃষ্টিপাত হতে পারে। যেমনটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের 10 জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ, তার পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে। এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শহর কলকাতা তো বটেই, আশেপাশের বেশ কয়েকটি জেলাতেও এই ধরনের আবহাওয়ায় বজায় থাকবে, যেমনটা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ ফের একবার বৃষ্টির দেখা মিলতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কি জানাচ্ছে হাওয়া অফিস, আরো বিস্তারিত জানাবেন আমাদেরকে শাশ্বতী রায়, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, দেখো, মৌসুমী বায়ু কার্যত স্থগিত হয়ে পড়েছিল এবং আগামী 14 তারিখ থেকে সেটি আবারও সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা। তাই 16 তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কার্যত তাক বর্ষার বৃষ্টি বা স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আজকে দক্ষিণবঙ্গের 10 জেলাতে জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া এবং পূর্ব বর্ধমান রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলিতেও কিন্তু জারি থাকবে বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে ওপরের 5 জেলায়: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। তবে লাগাতার এই বৃষ্টি কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত জারি থাকছে বলেই পূর্বাভাস মিলেছে। সেক্ষেত্রে আগামীকাল রাজ্যের সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে একাধিক জেলার ক্ষেত্রে। এই পরিস্থিতিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে এবং যে গরমজনিত অস্বস্তি তা ধীরে ধীরে কেটে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। বেশ, ধন্যবাদ তোমাকে শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের আরো জানিয়ে রাখি, যেখানে উত্তরবঙ্গে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও আজ থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং যেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার কারণে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু এবং তার ফলেই বৃষ্টি হতে চলেছে। দক্ষিণবঙ্গের 10 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।